আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ২ ব্রিটিশ শাসন এর ১ নম্বর কি ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ। আমরা এই ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে পলাশীর যুদ্ধ প্রথম থেকে আমরা প্রথম যে হেডলাইন যেটাকে বলতেছি, এই হেডলাইনে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? ১৭৫৭ সালে। মোঘল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসির বিভিন্ন ইউরোপীয় বাণিজ্য গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। তাহলে ব্যবসা করতে মোঘল আমলে, কোন আমলে? এই আমল কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। কোন আমলে? মোঘল আমলে। কে কে ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য এসেছিল? ১ নম্বর পর্তুগিজ, ২ নম্বর ডাচ, ৩ নম্বর ইংরেজ, ৪ নম্বর ফরাসি, বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী। তাহলে এরা কি এসেছিল? ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে, বাণিজ্য গোষ্ঠী ব্যবসা করতে আসছিল। ব্যবসায়িক প্রতিযোগিতার শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। সবার মধ্যে কে টিকে থাকে? ইংরেজরা টিকে থাকে। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ১৬০০ সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা কবে হয়? ১৬০০ সালে হয়। এবং কাদের মধ্যে এই বাণিজ্যটা হয়ে থাকে? ভারত এবং ব্রিটেনের মধ্যে। তোমরা কিন্তু দাগায় দাগায় পড়বা, তাহলে পরীক্ষার ক্ষেত্রে পড়তে সুবিধা হবে। বাংলা সম্পদের জন্য এই অঞ্চলে প্রতি ইংরেজ আগ্রহ ছিল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বাংলা সম্পদের জন্য, বা এভাবে প্রশ্ন আসতে পারে যে ইংরেজরা কেন বেশি আগ্রহ ছিল? তাহলে কি বাংলা সম্পদের জন্য তারা এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ বেশি ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? সিরাজ উদ্দৌলা। তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলা নবাব হন। তাহলে সিরাজ উদ্দৌলা কত বছর বয়সে নবাব হন? ২২ বছর বয়সে। কত সালে? ১৭৫৬ সালে। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসিটি বেগমের সম্পর্ক খুবই খারাপ ছিল। এছাড়া রায়দুল্লভ ও জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ষড়যন্ত্রের শিকার হন তিনি, যাকে বলে ঘরের শত্রু বিভীষণ। ইনি হচ্ছে এই যে প্রথম ছবিটা দেখতেছি আমরা, এই ছবির হচ্ছে কি নবাব সিরাজ উদ্দৌলার। আর এই দিকে ছবিটা দেখাচ্ছে এটা হচ্ছে কি পলাশীর যুদ্ধের ছবি। তাহলে তার নিজের পরিবারের সদস্য যেমন খালা ঘসিটি বেগম, এছাড়া রায় দুর্লভ এবং জগৎ শেঠের, এগুলো কিন্তু তার নিজের লোক ছিল, অর্থাৎ বাড়ির লোক যাকে বলা চলে। তারাই কি করেছিল? এটা ষড়যন্ত্র করে তাকে পরাজিত করেছিল। এই বণিকরা অবশেষে ১৭৫৭ সালে ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্য বাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। আগেই বললাম যে ঘরের শত্রু বিভীষণ। মীর জাফর কিন্তু তার প্রধান সেনাপতি ছিল। তিনিই কিন্তু কি করেছে, তার খালা ঘসিটি বেগম, রাজা রায়দুল্লভ এবং এদের সঙ্গে কি একত্রিত হয়ে কি করেছে? নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কি লড়েছে। রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর জয় হয়। তাহলে ইংরেজ বাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিল? রবার্ট ক্লাইভের। তাহলে কে দিয়েছিল? রবার্ট ক্লাইভের। এটা কিন্তু দাগায় রাখবো তোমরা। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্যে দিয়ে বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল প্রায় ২০০ বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠা করে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইংরেজরা কত বছর বাংলায় শাসন করেছিল? ২০০ বছর। কত বছর? প্রায় ২০০ বছর। এমনটা প্রশ্ন আসতে পারে কত সাল থেকে কত সাল পর্যন্ত ইংরেজরা বাংলা শাসন প্রতিষ্ঠা করেছিল? ১৭৫৭ থেকে ১৯৪৭। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর তারা কী করেছিল? বাংলায় শাসন প্রতিষ্ঠা করেছিল, শাসন চালিয়েছিল। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। কি বলা আছে? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ১ নম্বর, ইংরেজরা কেন ভারতে এসেছিল?
ব্যবসা বাণিজ্যের জন্য। বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? ওই যে বাংলা সম্পদের জন্য। 3 নম্বর প্রশ্ন, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করেন? ইংরেজরা প্রায় 200 বছর বাংলা শাসন করেন। নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল? প্রথমেই তার খালা ঘসিটি বেগম, রায়দুল্লভ, জগৎ শেঠে এবং তার প্রধান সেনাপতি মীর জাফর। এরা কি করেছিল? তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। নবাব কেন পরাজিত হয়েছিল? যেহেতু তিনি নবাব হয়েছিল বাংলার, এবং এটার জন্যই তার ঘনিষ্ঠ যারা লোক তারাই তাকে পরাজিত করেছিল। পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল? পলাশীর যুদ্ধের পরে ইংরেজরা 200 বছর কি করেছিল? বাংলায় শাসন চালিয়েছিল। খ নম্বর বলা হচ্ছে, এসো লিখি। নবাব তিনটি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিল। পাশের চিত্রে পক্ষগুলোর নাম উল্লেখ করা হলো। কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তা খাতায় লিখি। তাহলে এই 3টা পক্ষ থেকে কিন্তু তাকে কি করা হয়েছিল? অ্যাটাক করা হয়েছিল বা ষড়যন্ত্র করা হয়েছিল। তাহলে এই প্রথমটা হচ্ছে কি নবাব, মাঝখানে যেটা আছে নবাব, তার উপর ষড়যন্ত্র। তাহলে প্রথমত কি ছিল? এই যে পরিবার, তার নিজের পরিবারের সদস্যরা তাকে কি করেছিল? ষড়যন্ত্র করেছিল। এবার সে বণিক ছিল, তারা করেছিল, এবং এদিকে ইংরেজ। 3 পক্ষ থেকে তাকে কি করা হয়েছে? তার উপর ষড়যন্ত্র করা হয়েছিল। আরও কিছু করি। মোগলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। এবার প্রশ্ন ভেবে আসতে পারে যে মোগলরা বাংলাকে কি বলতো? যে কোনো জাতির স্বর্গ বলতো। বাংলার প্রতি বিদেশি শক্তিগুলোর আগ্রহের কারণগুলো লেখো। তোমরা এটা গল্পটা সুন্দর করে বুঝে তোমরা লিখবা। যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক দাও। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? 1757 সালে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি তোমার ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে যায়। আর বাকি ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে আসবা। আসসালামু আলাইকুম।